রাসবিহারী মোড় থেকে জাস্ট 2-3 মিনিট পায়ে হেঁটে গড়িয়াহাটের দিকে যেতে, আরো সহজ করে বললে লেক মলের দিকে যেতে, লেক মলের আগেই সেম ফুটপাতেই পড়ছে এক দুর্দান্ত দোকান। হ্যাঁ, নিউ কোয়ালিটি সুইটস, আ ভেরি স্পেশাল শপ। কেন ভেরি স্পেশাল সেটা এক্ষুনি আপনাদের সাথে আলোচনা করব এবং অবশ্যই দেখাবো। একদম বাড়ির মা ঠাকুমাদের হাতে তৈরি সেই পিঠে, পুলি, নাড়ু, মোয়ার স্বাদ যদি পেতে চান, সেই ঘরে রান্না করা পায়েসের মতো, তাহলে আপনাদের অবশ্যই একবার আসতে হবে নিউ কোয়ালিটি সুইটসে। আজকে এই শীতের বিকেলে ঘুরতে ঘুরতে চলে এসেছি আপনাদের জন্য দারুণ খাবারের সন্ধান নিয়ে। তবে হ্যাঁ, এবার কোনো সুদূর প্রসারী দূরে নয়, একদম খোদ কলকাতায়। খোদ কলকাতার বুকে এইরকম একটা হার্ট অফ দ্য সিটিতে ঘরোয়া পিঠে, পুলি, পায়েসের স্বাদ আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। গত বছর আমি এখানে খেয়েছিলাম, বিলিভ মি, জাস্ট ফিদা হয়ে গেছি। অনেক বিশিষ্ট ব্যক্তিরা গাড়ি থামিয়ে এখানে কেনেন এবং এটার সব থেকে যে বড় কথা, কোনো ব্র্যান্ডেড দোকানের কৃত্রিমতা এখানে নেই। এখানে যা আছে একদম ঘরের মা কাকিমা হাতের পিঠে, পুলি, নাড়ুর স্বাদ, যা আমাদের গ্রাম বাংলা, আমাদের বাঙালির ঐতিহ্যকে ধরে রাখে। আসুন তাহলে এখানকার পিঠে, দুধ পুলি, নাড়ু, গুড় খেয়ে দেখুন। আই এম শিওর আপনাদের গ্রাম বাংলার চালচিত্র আর পুরনো মা ঠাকুমার হাড়ির কথা মনে পড়বেই পড়বে। গত বছর আপনাদের দোকানে আমি প্রথম আসি এবং এখানকার অপূর্ব পিঠে, পুলি, নাড়ু, পায়েসের স্বাদ পাই, যেটা সাধারণত সেরকম বড় দোকানে পাওয়া যায় না। সত্যি কথা বলতে একদম মা ঠাকুমা দিদিমাদের হাতের স্বাদ। এই দোকানের ইতিহাস সম্পর্কে যদি কিছু বলেন। কি বলে বলুন তো, আমার বহুত পুরানো দোকান আছে। আমার ওখান থেকে সব লোক আসে জয়নগর থেকে। আপনাদের তাজা খাওয়ানোর জন্য এখানে তৈরি করি আমরা, সম্পূর্ণ গুড়ের দিয়ে। মানে কোনো বাজে মাল আমরা বিক্রি করি না। আমরা চাই কোয়ালিটি ভালো করব, যাতে আমার কাস্টমারটা একবার খেয়ে নেক্সট টাইম যেন আসে। সেই কোয়ালিটির জন্য দোকানের নাম নিউ কোয়ালিটি, আর মালেরও কোয়ালিটি আমি ধরে রাখি। আমি চাই মালের কোয়ালিটি ভালো হলে কাস্টমার সব আসবে, অনেক দূর থেকে আসে আমার কাস্টমার। প্রতি বছর নভেম্বরের 15 তারিখ থেকে রাসবিহারী মোড়ের একদম কাছে সেজে ওঠে এই দোকান। নারকেলের পিঠে, ক্ষীরের পিঠে, দুধ পুলি, নাড়ু, পায়েস, পাটালি গুড়, খেজুর গুড়, এরকম বিভিন্ন রকমারি স্বাদের শীতের খাবারে সেজে ওঠে দোকানটি। দূর দূরান্ত থেকে এবং কাছ থেকে বহু মানুষ সারাদিন ধরে ভিড় করেন দোকানে এবং দুর্দান্ত খাবারের আস্বাদ গ্রহণ করেন। আগেও বলেছি, এখনো বলছি, এই দোকানের খাবারে কোনো কৃত্রিমতার স্বাদ নেই, একদম ঘরের মা ঠাকুমার হাতের পিঠে পুলির স্বাদ। তাই জন্যই হয়তো এই দোকান এতটা জনপ্রিয়। মিনিট 10 দাঁড়িয়েছিলাম, সমানেই দেখছিলাম একটার পর একটা কাস্টমারের ভিড় রয়েছে। আমরা লক্ষ্য করছিলাম দুপুরের শেষ হতে না হতেই দোকানে যথেষ্ট ভিড়। বিভিন্ন জন বিভিন্ন জিনিস কিনছেন, খাচ্ছেন, কেউ গুড় কিনছেন, কেউ মোয়া। দেখছি অনেকেই গুড় কিনে নিয়ে যাচ্ছে। এই গুড়ের স্পেশালিটি কি, মানে এই গুড়ের বিশেষত্ব সম্পর্কে যদি বলেন। আমার গুড়, এখন তো গুড় সত্যি সত্যি কথা খুব ভালো কোয়ালিটি, খুব কম পাওয়া যায়। আমার শুধু পুরোনো চাষি আছে, আমার ডাইরেক্ট গুড় আছে, ডাইরেক্ট মাছদিয়া, জয়নগর, আমার টাকির বসিরহাট, টাকির পাটালি নম্বর 1 আমার ডাইরেক্ট আছে। আমরা শিয়ালদাতে কিনে বেছি না, সব যত কলকাতায় সব শিয়ালদাতে বেছে, কিন্তু আমার ডাইরেক্ট আছে পাটালি
প্রচুর সেল, ভালো বেশি বলে প্রচুর বিক্রি মানে আছে, নিয়ে যায়, ওই জন্য আমার ডাইরেক্ট আসে, তার কোয়ালিটি আমি ভালো পাই। আপনার নাম? আমার নাম রাজু। আচ্ছা, এটা কি আপনাদের স্টোর রুম? হ্যাঁ, এটা আমাদের এখানে শুধু আমাদের কারিগররা বানিয়ে আনি, এখানে আমরা গোডাউনে দিয়ে বানিয়ে আসছে, এখানে আমাদের প্যাক হয়, প্যাক করে আমরা কাউন্টারে কাউন্টিং করি। আচ্ছা, তার মানে বলছেন পাশেই আপনাদের মানে কিচেনটা রয়েছে, হ্যাঁ। যেখানে এগুলো বানানো হয়, হ্যাঁ। আর এই স্টোর রুমে সেগুলো মানে খাবারগুলো সঞ্চয় করে হ্যাঁ, রাখা হয়। এবং আমি তো দেখছি আপনাদের দোকানে প্রচুর মানে কাস্টমাররা আসেন, যুবমুক্ত কাস্টমার, এবং তারপরে উল্টো দিকের দোকানে একটা একটা করে স্টোর রুম। হ্যাঁ, ওখান থেকে আসে, ওখান থেকে এলে এখান থেকে আমরা প্যাক করে কাউন্টিংয়ে দিয়ে দিই, কাউন্টিংয়ে কাউন্টারে শুরু হয়। আপনি এখানে কত বছর আছেন? এখানে আমি আছি না 10 বছর। আনন্দবাজার পত্রিকা থেকে, তারপর বিভিন্ন পত্রিকা থেকে আপনারা প্রাইজ পেয়েছেন বা আপনারা নিয়ে নিউজ হয়েছে, এই ব্যাপারটা যদি বলেন। আনন্দবাজার বলতে আমরা আনন্দবাজার যে যিনি ছাপিয়েছে আমরা তো জানি না, আমাদের দোকানটা মোয়া খেয়ে যেত, মোয়া খাবার উনি এবং জয়নগরে গিয়ে খেয়ে এসছে, জয়নগরে খাওয়ার পরে আমাদের এখানে এসে কলকাতায় জানে কোয়ালিটি খুব একটা ভালো হবে কি জানে না বলে আমার কাছে খেয়েছে, খাওয়ার পরে ভালো লাগে মোয়াটা, বারবার নিয়ে যাওয়ার পরে খেতে খুব ভালো লাগার পরে ছবিটা দিয়েছে, আমার দোকানে অ্যাড্রেস দেয়নি যে এখানে মোয়া গল্পের মোয়া শিল্প লিখে দিয়েছে, এটা আছে এখানে গল্পের মোয়া শিল্প, আমার ছবি, আমি আছি এখানে। আমি এখানে যেটা আপনার মানে দোকানের স্পেশালিটিটা পেয়েছি, যার জন্য এই বছরও ঘুরে ফিরে এসেছি, একদম ঘরোয়া মা কাকিমার হাতের রান্নার স্বাদ যেরকম সেইভাবে। মানে এটা কিভাবে সম্ভব? আমাদের যে কারিগর আছে আমরা নিজেরাই তৈরি করি, আমাদের কারিগরের বয়স 50 বছর বয়স আছে, উনি তৈরি করে, উনি ওনার শুধু দুটো জিনিস তৈরি করে, দুধ পুলি পায়েস আর পাটি সাপটা আলাদা কারিগর আছে, সব মোয়া কারিগর আলাদা, সব যেটার মধ্যে আলাদা তৈরি করে, কোয়ালিটি ভালো হবে। খোদ কলকাতার বুকে একদম যদি গ্রামীণ বাংলার মা ঠাকুমার হাতের স্বাদের মতো পিঠে পুলি নাড়ু পায়েসের স্বাদ নিতে চান, তবে অবশ্যই একবার আসতে হবে রাসবিহারী মোড়ের কাছে এই দোকানে।